গতকাল রাত 12টার পর থেকেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর থেকেই সিলেটের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে তারা কিন্তু অনেকটাই হুলস্থুল কাণ্ড ঘটিয়ে চলেছেন। গতকালকেই আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের সুবহানীঘাট এলাকার হক পাম্পের সামনে আছি এবং গতকাল রাত এই হক পাম্পটি সংবাদের শিরোনাম হয় এবং এই জায়গায় কিন্তু শত শত মোটরসাইকেল চালকরা কিন্তু তারা এসে বিক্ষোভ করেন এবং এই জায়গায় কিন্তু পাম্পে বলা হয় গতকাল রাত থেকেই তেল নেই বলে একটি গুজব চড়ানো হয়েছিল। এই প্রকৃতিতেই কিন্তু সড়ক অবরোধ করে রাখা হয় এবং পাম্পগুলোতে মোটরসাইকেল আহরিরা সহ ব্যক্তিগত যানবাহন যাদের আছে তারা কিন্তু এখানকার এসে ভিড় করেছেন এবং আমরা গতকাল রাত 12টার পর থেকেই যে জ্বালানি তেলের দাম যেটি বেড়েছিল এবং জ্বালানি তেলের দাম বাড়ার পরে আজ সকাল থেকেই কিন্তু যে পেট্রোল পাম্প এবং ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই কিন্তু গাড়ির দীর্ঘ লাইন রয়েছে এবং পাম্পে কিন্তু পেট্রোল দেওয়া হচ্ছে এবং গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটি কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি হক পাম্পের সামনে আমরা এই তথ্যটি জেনেছি এবং সিলেট নগরের অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলিতেও কিন্তু একই অবস্থা। বিশেষ করে নগরের আম্বরখানা এলাকা থেকে নিয়ে বেশ কিছু এলাকা আমরা ঘুরে দেখেছি, সেগুলিতেও কিন্তু একই চিত্রই আমরা দেখেছি। এবং যদি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি যে দেশে যে জ্বালানি তেলের দাম গতকাল রাত 12টার পর থেকেই যে বৃদ্ধি পেয়েছে এবং এটি কিন্তু বৃদ্ধি পাওয়ার পর থেকেই কিন্তু মানুষের মধ্যে একটি অস্বস্তি বিরাজ করছে এবং প্রথম দিকে যেমনটি বলছিলাম যে ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে সেই যানবাহনগুলোতে কিন্তু মানুষের একটি হুলস্থুল কাণ্ড রয়েছে এবং জ্বালানি তেলের দাম যেটি ডিজেল 114 টাকা এবং অকটেন 135 টাকা এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ডিজেল 114 টাকা লিটার করে বিক্রি হচ্ছে এবং কেরোসিন 114 টাকা এবং অকটেন 135 টাকা আর পেট্রোল 130 টাকা দরেই কিন্তু বিক্রি হচ্ছে এবং বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয় যেমনটি জানিয়েছে এটি কিন্তু বৈশ্বিক যে প্রকৃতিতেই কিন্তু যে মন্দা চলছে সেটির কারণেই কিন্তু এটি দাম কিন্তু বেড়ে চলেছে। আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন পাম্পগুলো ঘুরে দেখেছি এবং পাম্পের মালিকদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে এটি আসলে একেবারেই একটি এর প্রভাব আসলে জনসাধারণের কাছে একটি পড়বে এবং একটু আগে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু দেখেছি যে দুই একটি বাসের ভাড়া কিন্তু বেড়েছে এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে অন্যান্য যানবাহনে কিন্তু বাস ভাড়া তেমন একটি বাড়েনি। আমরা এই মুহূর্তে একটু পাম্পের দিকে এগিয়ে যাচ্ছি এবং পাম্পের যে বর্তমান চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাম্পে যে বিষয়গুলো পাম্পের দীর্ঘ গাড়ির সারি রয়েছে এবং ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে মোটর সাইকেলগুলোতেও কিন্তু পাম্পে এখানে তেল সরবরাহ করা হচ্ছে। গতকাল থেকেই যে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে যেই তেলের বৃদ্ধির কারণেই কিন্তু এমনটি হচ্ছে। এটি কিন্তু গতকাল থেকেই হচ্ছিল। আমরা সকাল থেকেই আমরা বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি, পাম্পের মালিকদের সঙ্গে কথা বলছিলাম এবং পাম্পে কর্মরত যারা আছেন তাদের সঙ্গেও কথা বলছিলাম। আচ্ছা ভাই, সকাল থেকে পরিস্থিতি কেমন যদি একটু বলেন? যে সকাল থেকে পরিস্থিতি কেমন? স্বাভাবিক তো সব কিছু? গতকালকে রাতের পরিস্থিতি কেমন ছিল? ভয়াবহ ছিল। আর দিনের পরিস্থিতি যদি বলেন? তেল কেমন আগে থেকে কাস্টমার কেমন পাচ্ছে? কাস্টমার তো লোর 500 টাকা লিটার হইলেও তো লইব, না লইয়া গাড়ি নেন তো আর বন্ধ হয়ে রাখতে পারতো না। কাস্টমারে তো খালি জো করে অনীহা জানার যে এটা ঠিক হয়েছে না, 8-10 টাকা যদি বাড়তো মানিয়ে নেওয়া যেত। এত টাকা 1 লিটারে 40 টাকা বাড়াইছে, এটা তো ঠিক করে নেই। তিনি যেমনটি বলছেন গ্রাহক যারা রয়েছেন বিশেষ করে বাহন যারা রয়েছেন ব্যক্তিগত গাড়ির মালিক যারা রয়েছেন মোটরসাইকেল চালক তারা কিন্তু অনেকটাই অনীহা প্রকাশ করেছে এবং সন্তুষ্ট হতে পারছেন না। তো সিলেটের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি একেবারেই স্বাভাবিক বলা চলে। অনেকটাই কিন্তু গতকাল রাতে বিক্ষোভের পরেই কিন্তু মোটরসাইকেল চালক এবং ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে তারা কিন্তু অনেকটাই মেনে নিয়েছেন। নতুন যে মূল্য বৃদ্ধি হয়েছে সেই মূল্য বৃদ্ধি কিন্তু অনেকটা তারা মেনে নিয়েছেন এবং পাম্পগুলোর অবস্থা কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে এবং সকাল থেকেই কিন্তু এটি স্বাভাবিক ছিল। তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম সিলেটের
এর আগেও কিন্তু আমরা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখেছি, সেখানে দেখেছি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু মানুষের মধ্যে যে একটি মানুষের মধ্যে যে একটি অস্থিতিশীলতা বিরাজ করছিল সেটি কিন্তু গতকাল রাত থেকেই আমরা দেখেছি এবং মানুষের মধ্যে এক ধরনের খুব বিরাজ করছিল সকাল থেকেই। এটি কিন্তু সকাল থেকেই কিন্তু এটি আমরা দেখেছি। আমরা আবার যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আন্তঃজেলা যে সার্ভিস যোগাযোগ যেটি রয়েছে সেটিতে কিন্তু মানুষের এক ধরনের একটি আতঙ্ক রয়েছে কখন বাস ভাড়া বাড়ে, কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন রুটে বাস ভাড়া কিন্তু তেমন একটা বাড়েনি। বাস ভাড়া না বাড়ার কারণে কিন্তু মানুষ একটু স্বস্তিতে রয়েছেন। তবে যে কোনো সময়ে কিন্তু যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলোর ভাড়া বাড়তে পারে এবং এটি শঙ্কা করা হচ্ছে যে আগামীকাল হয়তো বা এই বাস ভাড়া বাড়তে পারে। এবং সিলেটের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু একেবারেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু পাম্পে তেল নিচ্ছেন। তো এই ছিল সিলেটের পাম্পগুলোর সর্বশেষ অবস্থা।